ভারতবর্ষ যখন ভাগ হলো তখন আমরা যে মুসলমানদের এখানে থাকতে দিলাম এটাই হয়েছে আমাদের কাল। আমরা যদি সেদিনই যেরকমভাবে বাংলাদেশ থেকে সব দেহ এসেছিল ট্রেনে করে সেইভাবে যদি আমরা পাঠিয়ে দিতে পারতাম আজকে এই দুর্দিন আমাদের দেখতে হতো না। তাই আমাদের ফল আমাদের ভুগতে হচ্ছে, কিন্তু না, আমরা সব কটাকে বুঝে নেব, এক এক করে বুঝে নেব। পশ্চিমবঙ্গ সরকারকেও বলে দিতে চাই, কাশ্মীর সরকারকেও বলে দিতে চাই, হিন্দু যেভাবে নিধন হচ্ছে, হিন্দু যেভাবে অত্যাচারিত হচ্ছে তার আমরা বিচার চাই। আমরা দেখুন হিন্দু সংগঠন করি, আমরা রাষ্ট্র সম্পর্কে, আমরা রাষ্ট্রবাদী, রাষ্ট্র সম্পর্কে আমরা অনেক কিছু বলতে পারি, কিন্তু ভারতবর্ষ যে পদক্ষেপ নিয়েছে সেটা সর্বদল বৈঠক করে নিয়েছে, মোদি একা নেয়নি। সর্বদল বৈঠকে ঠিক হয়েছে যা যা পদক্ষেপ হবে সর্বদল বৈঠকে হবে, কোনো মোদি কেউ একা নিতে পারবে না, যেটা পশ্চিমবাংলায় চলে। এটা প্ল্যান ওদের, কারণ 8 মাস ধরে ওদের গোপন বৈঠক চলেছে, সেটা ভারত সরকারের কিছু হলেও গাফিলতি আছে। আমরা বিশ্ব হিন্দু পরিষদ থেকে তীব্র প্রতিবাদ করছি। আর এই যে নিধন, হিন্দু নিধন লীলা চলছে, এরা আমরা ততদিন এই রোডে নামবো যতদিন আমাদের এই বিচার না পাবো। আমরা কোনো জেহাদি রাজ করবে এই আমাদের ভারতবর্ষে সেটা আমরা মেনে নেবো না, কোনো জেহাদিকে আমরা মানবো না ভারতবর্ষে, 1 মিনিটের জন্য আমরা টলারেট করবো না তাদের জন্য। এরা বেছে বেছে সনাতনীদের ওপর অত্যাচার করছে, শুধু সনাতনীদের দেখছে আর গুলি করছে। এসব সব জেহাদি শক্তির চক্রান্ত। হ্যাঁ, ধর্ম বেছে বেছে মারা হচ্ছে, তো এদের তো এটাই বলা হয়েছে। এই জেহাদিদের যত মাদ্রাজা হয় তাতে বলে দেওয়া হয় ধর্ম, যে অহিন্দু যে থাকবে তাকে মেরে দাও। আজকের এই মিছিলে আপনারা কি বার্তা দিচ্ছেন? এটাই বার্তা দিচ্ছি যে মৌলবাদীদের আমরা সমস্ত শক্তি শেষ করে দেবো।